আমি একটা কথা বলি, এইটা সত্য যে ঝিনুক এই বাড়ির আশ্রিতা, কিন্তু সে আমাদের আশ্রিতা না, সে আমার আরেকটা মেয়ে। বকুল যেমন আমার একটা মেয়ে, ঝিনুককেও আমি আমার আরেকটা মেয়ে হিসেবে মেনে নিচ্ছি। আমার এই যে সহায় সম্পত্তি সব কিন্তু বকুল আর ঝিনুকের নামে একদম সমানভাবে ভাগ করে দেওয়ার কথা, কিন্তু বকুল আজকে যা করলো, যেইভাবে আমাদের মুখে চুনকালি লাগে সে পলায় গেল, এরপরে সে আমার কাছে মৃত। এইসব তুমি কি বলতে? তুমি চুপ করো, আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। আমার সব সহায় সম্পত্তি আমি ঝিনুকের নামে লেখা দিব। চাচা, আপনি যদি ঝিনুকরে আমার সাথে বিয়া দেন, ঝিনুকই হইব আমার সবচেয়ে বড় সম্পদ। আমার আর কোনো কিছুর দরকার নাই। ঝিনুক, মা গো, তুই তো সব কথা শুনলি, তোর কোনো আপত্তি নাই তো? আপনার সাথে আমার একটু কথা আছে। তোমরা দাঁড়ায় আছো কেন? আমার মেয়ের বউ সাজে সাজায় দাও। এই চল তোরা। আপনি আমার যেই প্রস্তাব দিছেন সেই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব না। কেন সম্ভব না? আমার কি কোনো যোগ্যতা নাই? আচ্ছা, আমার সম্পর্কে যদি নতুন করে তোমার জানার কিছু থাকে, জানো, সময় নাও। দেখেন, আপনার সাথে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমি আপনাকে কেমনে বিয়ে করি? আমি তো তোমার বোনের বিয়ে করি নাই। বিয়ে করার আগেই তো সে একটা ছেলের সাথে পালাই গেছে। এই জায়গায় আমার দোষটা কি? আমি মানে একটা কথা বলি, তোমার আমার ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। আমার মনের মধ্যে কেমন জানি খুঁতখুঁতানি লাগতেছে। দেখো, খুঁতখুঁতানির তো কিছু নাই। কোনোভাবে যদি আমার তোমার কাছে যোগ্য মনে হয়, তাহলে তুমি আমার বিয়ে করতে রাজি হইতে পারো। অবশ্য আমি জোরাজুরি করবো না তোমায়। বকুল, বকুল তুই আসছস? বকুল তুই কোথায় তুই গেছিস? এখানে? তুই করতে আসছিস? চুপ করে আসছিস কেন? বাপ মার মান সম্মান ডুবাই দিয়া সারাদিন পার করে দেখতে আসছিস যে আমরা পয়সা আছি না মরে গেছি। আব্বা, আমি একটা পাটপাড়া খপ্পরে পড়ে গেছিলাম আব্বা, আমাকে মাফ করে দাও আব্বা। মাফ করবো? তোর মতন মায়ের আমি মাফ করবো? যে কিনা একটা বারের জন্য তোর বাপ মায়ের মান সম্মানের কথা চিন্তা করে নাই, তার আমি মাফ করবো? তুই অক্ষরে আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা, নাহলে তোরে আমি একদম। চাচা, আপনি আপনি ওনার গায়ে হাত তুলেন না। উনি যেটা করছে এটা তো ভুল করছে, অন্যায় করছে। উনি তো বলছে উনি একজন বাটপারের খপ্পরে পড়ছে। দেখেন, ওনার জায়গায় যদি অন্য কেউ হইতো
আমার বিশ্বাস বাড়িতে ফিরে আসতো না, লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করতো। কিন্তু উনি তো বাড়িতে ফিরে আসছে। আমার মনে হয় ওনার মধ্যে একটা সাহস ছিল যে আসলে আপনারা মানিয়ে নেবেন। তার জন্য বলতেছি চাচা, মাথাটা ঠান্ডা করে, আসল ঘটনা কি হয়েছে ওনার কাছে জানি। কি ছিল তোর? আব্বা, আমি জয়নালের লগে চলে গেছিলাম। পরে যাওয়ার পর তুমি তুমি এগুলা কি করতেছো? এগুলা এখন বের করতেছো কে? আরে এখনই তো বাইর করার সময়। এখনই বের করার সময় মানে? কি কইছে আনা বুঝছ নাই? আমি এখন এখান থেকে চলে যাবো। খবরদার আমার পিছে পিছে আবি না কইলাম। যদি আমার পিছে পিছে হাঁটার চেষ্টা করস, একবারে গলা টিপ দিয়া মাইরা এখানে পুত্তা থয়ে দেবো তোরে। তুমি তুমি কি পাগল হয়ে গেছো জয়নাল? কি পাগলের মতো আবল তাবল কথাবার্তা কইতেছো? তুই যদি এখন আমার পিছে পিছে যাইতে চাস, তোরে আমি নিয়ে কিন্তু শহরে বেচা দিমু। জীবনেও তুই তোর বাপ মার চেহারা দেখতে পারবি না, বুঝছস? খবরদার একদম আমার পিছে আবি না, খবরদার। যাওয়ার পর যখন বুঝতে পারছি ও আমার টাকা পয়সা সোনা দানা এইগুলোর জন্যে আমার বাগায় নিয়ে যেতে চাইছে। শুধু তাই না আব্বা, ওই আমার কইছে ওই শহরে নিয়ে যাইয়া খারাপ মানুষের কাছে আমার বেচে দিব। এইটা বুঝতে পারি আব্বা, আমি কোনো রকম আমার জানটা পাশে পলাই আইছি। আব্বা আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমি জানি অপরাধের কোনো ক্ষমা নেই আব্বা, আমার মাফ করে দাও। মানে বাবু, আমি তোর মাফ করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি, মনের থেকে মাফ করে দিচ্ছি। কিন্তু মানে তুই চলে যাওয়ার কারণে মসজিদের সাথে জিনুকের বিয়া ঠিক করে ফেলাইছি। কি? জিনুকের লগে ওনার বিয়ে হইব? বকুল, 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 বড় ধরো, ধরো, বকুল, বকুল রে, মা কথা কও। চাচা, চাচা আমি এটা করতে পারবো না। আপনি বকুলের সাথে তারে বিয়ে দেন। মারে, আমি বললেই কি আর সেটা হবে? যার বিয়া তার তো একটা মতামতের ব্যাপার আছে না?